হ্যালো ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এবার আসুন সরকারি বিদ্যুৎ কোম্পানিতে কিভাবে আবেদন করবেন সেটি দেখিয়ে দিব। প্রথমে আবেদন করার জন্য আমাদের ফেসবুক পেজে যান এবং সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির পোস্ট দেওয়া আছে সেখানে যান এবং দেখবেন নিচে কমেন্ট সেকশনে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটি হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরির আবেদনের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে 3টি লিঙ্ক আছে, যার প্রথম 2টি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এবং তৃতীয়টি হচ্ছে আবেদনের লিঙ্ক। আবেদনের পূর্বে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। বিজ্ঞপ্তিটি আগে ডাউনলোড করে নেই এবং ওপেন করি। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শর্তসাপেক্ষে বাংলাদেশের নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। এখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়স সীমা দেওয়া আছে। পদের সংখ্যা এখানে 6টি। প্রথম 5টি পদের জন্য বয়স সীমা 30 বছর এবং 6 নং পোস্টের জন্য বয়স সীমা সর্বোচ্চ 50 বছর নির্ধারণ করা হয়েছে। আপনি যে পোস্টের জন্য যোগ্য সেই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবার আসুন আমরা দেখে নিই সুযোগ সুবিধা কি আছে। এখানে সিপিজিসিবিএল স্কেল অনুযায়ী বাড়ি ভাড়া, প্রতি বছর 2টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এবার আসুন চাকরি ধরন। প্রাথমিকভাবে এখানে চুক্তিভিত্তিতে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। পারফরমেন্স ভালো হলে সেক্ষেত্রে চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত বাড়তে পারে। এবার আসুন সাধারণ শর্তাবলীগুলো দেখে নেই। 1 নং, আপনি যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা সরকারি মালিকানাধীন কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে তাদের মাধ্যমেই আপনাকে আবেদন করতে হবে। 2 নং, শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় বিভাগে পাশ করলে আবেদন করা যাবে না এবং গ্রেডিং পদ্ধতিতে পাশের ক্ষেত্রে জিপিএ 5-এর স্কেলে 3.5 এবং সিজিপিএ 4-এর স্কেলে 2.75 ন্যূনতম হতে হবে। 3 নং, আবেদনপত্র যাচাই বাছাই এর পরে শুধুমাত্র বিবেচিত ব্যক্তিদের লিখিত ও মৌখিক পরীক্ষায় ডাকা হবে। 4 নং, কোনো ভুল তথ্য দিয়ে থাকলে বা গোপন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। 5 নং, প্রার্থীর অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলী থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা সহ কম্পিউটার চালনায় পারদর্শী হইতে হবে। এছাড়াও অন্যান্য শর্তাবলীগুলো আছে যেগুলো আপনারা দেখে নেবেন। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে এই লিঙ্কে ক্লিক করে নির্ধারিত ফর্মে তথ্য প্রদানপূর্বক অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা আগস্টের 6 তারিখ থেকে আগস্টের 27 তারিখের মধ্যে। এখানে আবেদন ফি 1000 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্র গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন, যেটা উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও এই প্রবেশপত্র দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও SMS এর মাধ্যমে পরীক্ষার সময় ও তারিখ জানানো হবে। SMS এর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং রঙিন প্রিন্ট করে নিয়ে যাবেন। সর্বশেষ, আবেদনপত্রে কোনো ভুল তথ্য পরিবেশন করলে অথবা চাহিদাকৃত কাগজপত্র সংযোজন না করা হলে সময়ের পরে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে কোনো ক্রমেই সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার কাগজপত্র গ্রহণ করিবেন না। এখন জবে আবেদন করার জন্য সিপিজিসিবিএল এর সাইটে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে ফর্ম ফিল আপ করা শুরু করব। এখানে 2টি অপশন রয়েছে, আমি প্রথমটাকে সিলেক্ট করব এবং নেক্সট বাটনে প্রেস করব। এবার সবগুলো পোস্টের লিস্ট থেকে আমার পছন্দের পোস্টকে সিলেক্ট করে নেক্সট বাটনে প্রেস করব। আপনি যদি অল জবস প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন তাহলে নো বাটনে প্রেস করে নেক্সট করুন। এখানে পোস্টের নাম দেয়া আছে, তাই আবারও মিলিয়ে কনফার্ম করে নিন এবং আপনার যাবতীয় তথ্য প্রদান করুন।
এখানে আপনার যদি কোনো কোঠা থেকে থাকে তাহলে সেটা সিলেক্ট করুন। আমি এখানে নো করলাম। আপনার বর্তমান ঠিকানা যদি আপনার স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট বাটনে প্রেস করুন।
ফাইনালি ছবি ও সিগনেচার আপলোডের পালা। এখানে দেখান পিক্সেল অনুযায়ী ছবি এবং সিগনেচার সাইজ ও মাপ ঠিক করে রাখতে হবে। আমি আগে থেকে এইগুলো রেডি করে রেখেছি, সেটা এখানে আপলোড করে দিব। এবার টিক মার্ক দিয়ে সাবমিট করে দিব। সাবমিট করার পর অ্যাপ্লিকেন্টস কপি দেখাবে, যেখানে সব তথ্য দেওয়া হয়েছে আগে থেকে, এবং এই অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড বাটনে ক্লিক করে ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখব। অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করার পর নিচে একটি ইউজার আইডি দেখাবে। এই আইডি ব্যবহার করে টেলিটক নাম্বার দিয়ে টাকা পেমেন্ট করতে হবে। সফলভাবে টাকা পেমেন্ট হলে একটি পাসওয়ার্ড SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন।